সাকিব আর খেলবে না, সাকিবকে আর আমরা টিভিতে দেখতে পারবো না, মাঠে দেখতে পারবো না, সাকিব আমাদের থেকে বিদায়, সাকিব আর খেলবে না। আমি তার কত বড় ভক্ত, কত বড় ফ্যান, আপনাদের বলে বোঝাতে পারবো না। বাংলাদেশে এরকম একটা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলোয়াড় আর দুনিয়াতে পাইবেন না। অনেক ভক্ত আছে সাকিব আল হাসানের, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভক্ত। তারা এই বিদায় মেনে নিতে পারতেছে না, এই বিদায় তাদের সহ্য হইতেছে না। তারা কোনোভাবেই চায় না সাকিব মাঠে না খেলুক। সাকিবরে আমরা আবার ফিরে পেতে চাই। সাকিবরে আপনারা বলতে পারেন সাকিব বেয়াদব, অহংকারী, তারপরে অনেক ভাব লয়, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, ভক্তদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আমি বলবো সাকিব সে পুরো বিশ্বটাকে রিপ্রেজেন্ট করতো, তার দ্বারাই বাংলাদেশ সবাই চিনত। সাকিবের দ্বারা পুরো পৃথিবীকে রিপ্রেজেন্ট করছে আমার এই সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আপনারা কেউ ভুল বুঝবেন না। সে হয়তো রাজনীতি করতে পারে, অ্যাড করতে পারে, তারপরে ওই মানে শোরুম উদ্বোধন করতে পারে। সে হয়তো টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, খেলাও ছেড়ে দিতে পারে। কিন্তু সে আমাদের আইডল, সে আমাদের অনেক জনপ্রিয় একজন ক্রিকেটার খেলোয়াড় সাকিব আল হাসান। সে হয়তো সরকারের গোলামি করছে, সেটা আমাদের কিছু না। একজন প্লেয়ার গোলামি করতেই পারে সরকারের। সে অবৈধ এমপি হয়েছে, তাকে বানানো হয়েছে, স্বৈরাচার বানাইছে এমপি। মাশরাফি একজন, তাকেও এমপি বানাইছে নড়ালের। মাশরাফি ভাই একজন সে বিখ্যাত ভালো লোক, ভালো খেলোয়াড়, তার মতো ক্যাপ্টেন এই পৃথিবীতে নাই। এই মাশরাফি ভাইয়ের যে জনপ্রিয়তা, একজন মায়ের কোলে শিশু হইতে একেবারে বুইরা দাদা পর্যন্ত, ভাবি হইতে, নানা হইতে, খালা হইতে সবাই তাকে ভালোবাসে, পছন্দ করে। এবং মাশরাফি ভাইয়ের যে মানে জনপ্রিয়তা পৃথিবীর আর কেউ নাই। সেও অবৈধ একজন এমপি, সেও সরকারের গোলামি করছে, সরকারের পা চাটছে। হ্যাঁ, তারা তো খেলোয়াড়, তারা এমনিই জনপ্রিয়, তাদেরকে এমনি মানুষ চিনে। তাহলে তাদের কেন অবৈধ নির্বাচন করতে হবে, এমপি হতে হবে, অবৈধ এমপি হবে? এটা কোনো দরকার ছিল? তাদের তো টাকা পয়সার অভাব নাই। এই আজ তাদের সম্মান নাই, মান নাই, তাদেরকে অনেকে ঘৃণা করে, তাদের মুখে থু ফেলে, তাদেরকে অনেকে মারে, তাদের বাড়িঘর আগুন জ্বলাই দেয়, তাদের জায়গা নাই এই বাংলাদেশে থাকার জন্য। এই সাকিব সে আমেরিকা থাকার জন্য এত কিছু, তার ভিতরে কোনো দেশপ্রেম নাই, সে আমাদের দেশকে ভালোবাসে নাই। সে আমেরিকা থাকার জন্য এই শোরুম উদ্বোধন করছে, এই জায়গায় খেলছে, ও জায়গায় খেলছে। তাকে টাকা হইলেই কেনা যেত, সাকিব আল হাসানকে টাকা হইলেই কেনা যেত। সে টাকার জন্য সব করে, খেলাও সাইডে দিস টাকার জন্য, সে আমেরিকা থাকার জন্য সব কিছু করছি, আমেরিকা থাকার জন্য। এই যে তাদের মাশরাফি, সাকিব আল হাসান, তাদের সম্মান আজ নাই। কেন নাই? দরকার ছিল? তাদের ভালোবাসা তো এমনিই মানুষ দিয়ে দেবে, তাদের জনপ্রিয়তা এমনিই দিয়ে দেবে। তাদের এই গোলামি, সরকারি গোলামি, রাজনীতি আসার দরকার ছিল? আপনারা বলেন, জনগণ আপনারা বলেন, কাজটা ঠিক হয়েছে? মোটেও ঠিক হয় না। আজ তাদের এক বিন্দু পরিমাণ সম্মান নেই। মাশরাফি, সাকিব আল হাসান কারো সম্মান নেই, কেউ সম্মান দেয় না। তাদের বাংলাদেশ থেকে বাগাই দিতে চায়, ঘরবাড়ি ভেঙ্গা লাগছে। আর কি ভাই, এরপর আর কোনো লাঞ্ছনা, অপমানিত দরকার আছে? ভাই আপনাদের হাত পাও দুইটা ধরি, আপনারা যাই করেন খেলেন, কিন্তু সরকারের গোলামি করবেন না, যে সরকারই হোক করবেন না, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না।